ফ্যামিলি কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি শ্রুতি, আমি দিল্লিতে থাকি। দেখো এখন হচ্ছে বিকেল 6:30 বাজে, ঠিক আছে? তো বিকেলবেলা এখন কি করব, তো এখন একটু ব্যালকনিতে আছি। তো দেখো এখানে তো কোথাও যাওয়ার জায়গা নেই, তো এখানে কোথায় বা যাবে, তো এরকমই হয়। তো এখানে আমি ভাবলাম তো ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে না থেকে আমরা একটু ছাদে যাওয়া যাক। তো আমি তাড়াতাড়ি করে ঘরে লক করে ছাদে যাচ্ছি, তার কারণ ঘরে তো লক করতেই হবে, কারণ এখানে যখন একা একা যে যার ঘরে থাকে, তুমি যখন ছাদে যাচ্ছ কেউ নেই তোমার ঘরে, তো ঘরে তো লক করতেই হবে, সবাই জানো। বাইরে যখন থাকবে তখন এটাই হয়। তো আমি আমার বরের জুতো পরে নিয়েছি। আমার বরের জিনিস পরতে জানি না কেন এত ভালো লাগে, আমার খুবই ভালো লাগে। কার কার ভালো লাগে অবশ্যই জানাবে, আমার মতন কে কে আছো। তো আমি 2 কি 3টে সিঁড়ি পার করে আমাকে ছাদে যেতে হয়। আমার নিচে নামার থেকে আমার ছাদে যেতে একটু সহজ মনে হয়। নিচে নামতে আমার মনে হয় একটু বেশি কষ্ট লাগে। কষ্ট কিছুই না, নিচে নামতে একটু বেশি সিঁড়ি টপকাতে হয়, আর ছাদে আসতে 2 কি 3টে। তো দেখো ছাদটা বেশি বড় নয়, কিন্তু ছাদে সবাই সবার জামা কাপড় বা যে যার জিনিস অবশ্যই সব জায়গাতেই এরকম। তো ওরা সবাই দিয়ে রেখেছে। এখন এমনি রোদের সময় অনেকে দিতে চায় না, তাই বিকেলবেলা টাইমেই দেয়, কারণ রোদে সব কিছু রঙটা কেমন জানি জ্বলে যায়, ঠিক আছে? তো এখানে দেখো ছাদে এসেছি, তো ছাদেও মানে খুব একটা ঠান্ডা সেটা না, অনেকটাই গরম। এখানে তো সবসময় গরম, জানি না কেন কি হয়েছে, একটু হাওয়া দেয় না। আর হাওয়া দেবেই বা কী করে, একটু তো গাছও নেই। গাছটা থাকলে হাওয়াটা দেবেটাকে। দেখো এখানে যে কটা গাছ দেখতে পাচ্ছ না, এগুলো মানুষ নিজেরা লাগিয়েছে। এখানে প্রকৃতির গাছ কেটে তো বিল্ডিং ঘর বাড়ি সব বানিয়ে ফেলেছে। এটা আমার সবথেকে বেশি একটু মানে ভালো লাগার জিনিস, যেমন আছে একটু খারাপও লাগে। তার কারণ হচ্ছে গাছপালা যেমন গ্রামে থাকতে একটা যেমন ছিল, দেখো এই জায়গাটা, এই সিঁড়িটা হচ্ছে ওপরে ছাদে যাওয়ার জন্য, এটা আমার সবথেকে বেস্ট লাগে। তো আমি এখানে ছাদে আসলে আমি এই জায়গাটাতেই বসে থাকি। আর বিকেলবেলা তো ভাবলাম ছাদে গেলে একটু ঠান্ডা হাওয়া দেবে, কিন্তু না, আমার একটু খিদে পেয়ে গেছে, তাই আমি রুমে চলে যাই। এই দেখো এগুলো হচ্ছে আমাদের 3টে পিচ্ছি সোনা, কারণ এদেরকে আমরা কি বলবো, এদের জন্য অনেক, এদের সঙ্গে এদের আরও কত বন্ধু বান্ধবী ছিল, কিন্তু তাদের মৃত্যু ঘটেছে আমাদের কারণেই। তার কারণ এত রোদ ওরা নিতে পারেনি, এত গরম ওরা সহ্য করতে পারেনি। দেখো আমি তাই জন্য 2টো ব্রেড গরম করে নিয়েছি, আর একটা কলা দিয়ে ওঠার মধ্যে দিয়ে আমি ওরকম করেই যখন খিদে পাই আমি এরকম করেই খেয়ে নিই। কী করবো, অল্প টাইমের মধ্যে একটা হয়ে যায় আর কি। তো সেই জন্য আমি তাড়াতাড়ি কলাগুলোকে পিস করে নিয়েছি। এই কলাগুলো আমি এবার ওর মধ্যে দিয়ে দেবো, ওর মধ্যে দিয়ে সাজিয়ে দিয়ে দেবো। ও এটা আমার কার কার ভালো লাগে অবশ্যই বলে, কিন্তু আমার অনেক ভালো লাগে। এমনি বাইরের খাবার না খেয়ে এরকম ঘরে কিছু একটা বানিয়ে নিলে অনেকই ভালো হয়, পেটও ভরে যাবে আর শরীরও ভালো থাকবে, তাই না? আর এমনি এত গরম, বাইরের কোনো খাবার না খাওয়াই ভালো। এখানে জানি না এত গরম কিসের জন্য। আমি গ্রামে থাকতে কিছু কিছু জিনিস হয়তো বুঝিনি, কিন্তু এখানে এসে বুঝতে পারছি প্রচুরই একটু কষ্ট তো লাগেই অনেকটা, ভালো খারাপ সব কিছু মিলেমিশে একাকার। তো কোনো ব্যাপার না। তো আমার তো এটা খুবই ভালো লাগে। কার কার এরকম খেতে ভালো লাগে একবার বাড়িতে বানিয়ে খেয়ে অনেকই ভালো লাগে। টাটা।